बाबू मोशाई जिंदगी जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं। অভ্যুত্থানে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত বিচার কার্যে আশাজনক অগ্রগতি হয় না, এবং এটা বারবার শহীদ পরিবারদের কাছ থেকে শুনতে হচ্ছে। এবং আমরা যতভাবে বলা প্রয়োজন সম্ভব বারবার বলছি যে আমাদের এই বিচার কার্যটা সম্পূর্ণ করতেই হবে। বিচার কার্য সম্পূর্ণের জন্য বিচার ব্যবস্থায় সংস্কার যেমন প্রয়োজন সেগুলোও করতে হবে। আমাদের শহীদ জাবিরের বাবা একটু আগে বলছিলেন যে নতুন সংবিধান লাগবে, যেই সংবিধানের ছত্রছায়ায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করতে পারে, খুন করতে পারে, ওই সংবিধানের আমাদের দরকার নেই। আমাদের নতুন সংবিধান প্রয়োজন। আপনাদের কাছ থেকে আপনাদের মুখের যে কথাগুলো সেগুলোই আমরা বারবার বলার চেষ্টা করি। এটা হিসেবে জাবির বাবা বলছিলেন ছোট্ট ছেলে জাবির, ও বলছিল যে পুলিশ কেন এমন করছে। তো যেই পুলিশ বাহিনী, যেই নিরাপত্তা বাহিনী যে কারণেই হোক নিজের নাগরিকের উপর এরকম নিষ্পেষণ চালাতে পারে, গুলি চালাতে পারে, সেই পুলিশ বাহিনীতে তো আর নতুন বাংলাদেশে থাকতে পারে না। সেটার সংস্কার তো প্রয়োজন, কিন্তু পুলিশের সংস্কার কত দূর হয়েছে? আমাদের অভ্যুত্থানের 1 বছর হতে চললো, সংস্কার আমরা দৃশ্যতভাবে কিন্তু দেখতে পাইনি। আমাদের বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন, পুলিশের সংস্কার প্রয়োজন, আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন। সেই সংস্কারগুলো কিন্তু আসছে না। যতবারই আমরা আপনাদের সাথে কথা বলি, আসলে যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন, আমাদের আহতরা গুলির ভয় না করে মাঠে নেমে গিয়েছেন, সেই সংস্কারগুলো আসলে না হলে জাতি বারবার প্রতারিত হবে, এটা আসলে আমরা আর মেনে নিব না। আমাদের বিচার হতেই হবে, রাষ্ট্রের সংস্কার হতেই হবে, এবং নতুন সংবিধানও হতেই হবে। কারণ আমাদের তরুণরা আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছে, ওই পথে আমাদের যেতেই হবে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে মীর মুগ্ধর একটা ছবি, বাবু মোশাই জিন্দেগি বড়ি হোনি চাইয়ে, লম্বি নেই। ওর জীবনটা আসলেই লম্বা ছিল না, কিন্তু অনেক বড় ছিল। ওই বড় জীবনের ভারটা এখন আমাদের সবার বই নিয়ে যেতে হবে। ওর কথা রেখেছিল, ওর জীবনটাও দিয়ে গিয়েছে যাতে রাষ্ট্রের কল্যাণ হয়। তার ভাইয়ের হত্যার সে প্রতিবাদ করেছে। একইভাবে আমাদের অন্যরাও যারা শহীদ আছেন, এখানে আমি দেখছিলাম অনেকের সাথে আগেও কথা হচ্ছে, শহীদ নাইম হাসিনের মা কথা বললেন, খুব আবেগতাড়িতভাবেই বললেন যে বিচারটা কখন হবে। মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন, এখনো জানেন না যে বিচার কখন হবে। এর পাশাপাশি এটা যে আসলেই ছাত্র জনতার উত্থান ছিল, এখানে ডাক্তার শহীদ ডক্টর সজীব সরকার আছেন, ছাত্ররা আছেন শহীদ জাহিদুজ্জামান তানভীর, ড্রাইভার আছেন, গাড়ি চালক শহীদ মোহাম্মদ আসাদুল্লাহ, শহীদ আব্দুল রৌফ, গার্মেন্টস শ্রমিক আছেন শহীদ মাসুম শেখ, রিক্সাওয়ালা আছেন শহীদ আকাশ ব্যাপারী, হকার শহীদ হয়েছেন শহীদ মোহাম্মদ আলী হোসেন, রাজমিস্ত্রি শহীদ সাইফুল ইসলাম, ব্যবসায়ী শহীদ জুবায়ের ব্যাপারী, প্রবাসী শহীদ মোহাম্মদ সাইফুল ইসলাম। এরকম অসংখ্য মানুষ কিন্তু গুলির ভয় না করে রাস্তায় নেমে চলে এসেছিলেন। 1 বছর পরেও আমরা যেই উদ্দেশ্যে তারা রাস্তায় নেমেছেন সেটার কতখানি সফল হয়েছে এই প্রশ্নটা থেকেই যায়। কিন্তু আমাদের অভ্যুত্থানটা সফল করতেই হবে। অভ্যুত্থানের একটা ধাপ আমরা পার করে এসেছি, কিন্তু রাষ্ট্র গড়ার, যেখানে আবার জুলাই আগস্টের মতো হবে না, যেখানে আবার জাবিরের বলতে হবে না, না আমার ভাইকে কেন গুলি করলো, আমি যাব, আমি রাস্তায় নামবো, ওই বাংলাদেশে আমরা ফিরে যেতে চাই না। সেই জন্য যা যা পরিবর্তন প্রয়োজন, যা যা সংস্কার প্রয়োজন, সবকিছু আমাদের করতেই হবে এবং আমরা করেই ছাড়বো।